আশা করছি ভালো আছেন সবাই। এখন আমি দুপুরে লাঞ্চ নিয়ে হাজির। আমার লাঞ্চ করব এবং ভাবছি যে পাশাপাশি টুকটাক আরও কিছু ব্যাপারে কথা বলবো আপনাদের সাথে। আহ, তার আগে কথা বলে নেই যে আমি কিন্তু আমার পরিবারের জন্য, আমার জন্য এবং আপনাদের হাতে যে জিনিসটা তুলে দেই, আমি কিন্তু সবসময় খেয়াল করি এটার যে সোর্সটা সেটা যেন অবশ্যই ভালো হয়। যেমন আমি দেশি বিদেশি মিলিয়েই কিন্তু উপকরণগুলো ব্যবহার করি। তো যেটা আমার দেশে পাওয়া যায় ডেফিনিট আমার দেশের সবচেয়ে ভালো জায়গা থেকে আমি সংগ্রহ করি, এবং যেগুলো বাইরের থেকে আনতে হয় সেটাও কিন্তু আমি একেবারেই যে জায়গায় সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা পাওয়া যায় সেটাই কিন্তু আনি। কেননা আপনাদের হাতে যেটা তুলে দেই সেটাও কিন্তু আমার পরিবারের লোকজন এবং আমি নিজেও ব্যবহার করি। তো ওই প্রসঙ্গে একটু পরে যাচ্ছি। আজকে লাঞ্চটা কী দিয়ে হবে সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে গার্লিক, গ্রিন পিস মানে মটরশুঁটি আর রসুন এবং সামান্য অলিভ অয়েল দিয়ে নাড়াচাড়া করে এটা একটা প্রিপারেশন। এখানে সালামি বা সসেস, আর এখানে হচ্ছে মোজারেলা চিজ। এটা কিন্তু একটা ফুল মিল এবং ভীষণ পুষ্টিকর একটা খাবার এখানে দেখতে পাচ্ছেন। তো ওই যে বললাম যে আমার যে কোনো জিনিসের সোর্সগুলো আমি সব সময় ভালো জায়গা থেকে কালেকশনের চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল, এসেনশিয়াল অয়েল, আর এটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল। আমি কিন্তু সবসময় বলে আসছি যে কিছু কিছু জায়গা আছে যেটার জন্য কিন্তু মানে স্পেশাল কিছু জিনিসের জন্য খুব ফেমাস। স্পেশালি আপনার যদি রোজমেরি বা এ ধরনের কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মেডিটেরিয়ান হার্বস, এটার জন্য কিন্তু অবশ্যই মেডিটেরিয়ান জায়গা থেকেই আমি সেটা সংগ্রহ করি। যেমন মেডিটেরিয়ান অঞ্চলের মধ্যে রয়েছে তুরস্ক, গ্রিস, ইউরোপের বেশ কিছু জায়গা কিন্তু মেডিটেরিয়ান বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। আর এগুলো হচ্ছে আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি এই যে এগুলো কিন্তু আমাদের দেশে মনে হয় না আপনারা কেউ পাবেন। আর আমি যেহেতু প্রোডাক্ট তৈরি করি, সো বুঝতেই পারছেন যে বেশি করি, তো আমার জন্য আনা লাগে। তো আরও অনেক কিছুই আছে, সবগুলো এখনও আনপ্যাক করা হয়নি। যা সামনেই বের করতে পেরেছি তাড়াতাড়ি সেগুলোই ভাবলাম যে আমার লাঞ্চের পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো হচ্ছে আপনার ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, এটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল। আর এছাড়া টার্কি দেশটা আমার ভীষণ মানে পছন্দের। আল্লাহ আমাকে অনেক দেশে ঘোরার সৌভাগ্য দিয়েছে, কিন্তু টার্কিকে আমি সবার আগেই রাখবো। কেননা আমরা অনেকেই জানি যে টার্কি এমন একটা দেশ, এশিয়া এবং ইউরোপ মিলিয়েই কিন্তু এই দেশটা, এটা কালচারাল দিক দিয়ে বলি, হ্যাঁ, বা খাবারের দিক দিয়ে বলি, আমার কাছে টার্কির উপরে কোনো কিছুই লাগে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সসেস বা সালামি। ওরা সালামি বলে, আমাদের দেশে এগুলোকে সসেস বলে। তো আমি সাধারণত টার্কিতে গেলে প্রচুর পরিমাণে এই যে এরকম সসেস বা সালামি নিয়ে আসি। এটা দেখতে পাচ্ছেন এই রেডটা হচ্ছে বিফ সালামি, আর গ্রিন প্যাকে এটা হচ্ছে চিকেন সালামি। এটা মোজ্জারেলা চিজ। অ্যাকচুয়ালি ইউরোপিয়ান অঞ্চলের যে চিজগুলো সেটা কিন্তু সবসময় আমার কাছে ভীষণ পছন্দের। অন্য জায়গার চিজ খেয়ে আমি মজা পাই না, কিন্তু আমি যদি ইটালি, তারপরে লন্ডন, টার্কি, এই সব জায়গায় যে চিজগুলো তৈরি হয়, আমি জানি না, এটা আমার পার্সোনাল মতামত, আমার কাছে ওগুলোর স্বাদটা বেশি ভালো লাগে। আর টার্কির যে ডিলাইটসগুলো আছে সেটার তো কোনো তুলনাই হয় না। যেমন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে বাকালাভা, নাম তো অবশ্যই শুনে থাকবেন। এখন অনেক বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায় এটা সত্যি, কিন্তু কেন জানি না আমাদের এখানে যে বাকলাভাগুলো পাওয়া যায় আমার কাছে একটুও ভালো লাগে না। তো টার্কির বাকলাভা মানে অন্যরকম। এই যেটা হচ্ছে প্যাকটা, আমি প্যাকটা আনভেল করছি। মাশাল্লাহ, অনেক রকম ডিলাইটস এখানে আছে। এটাই হচ্ছে একদম অথেন্টিক বাকলাভা। এত মজা যে আমাদের দেশে যে সব জায়গায় বাকলাভাগুলো অনেক জায়গাতেই পাওয়া যায়, দামও প্রচুর নয়, কিন্তু আমি কেন কেন যেন সেই টেস্টটা পাই না। তো দেখতেই পাচ্ছেন। আর এটা একেবারেই মানে তুর্কিশ ট্র্যাডিশনাল ডিলাইটস, এটা হচ্ছে বাকলাভা। অনেক রকমের আছে এখানে। আর আরেকটা চকলেট দেখাবো টার্কির। চকলেট তো অনেক রকমই পাওয়া যায়, কিন্তু আমি টার্কিতে গেলে এই চকলেটটাই কিনি। এটাও হচ্ছে ওদের ট্র্যাডিশনাল চকলেট। তো অন্যান্য চকলেট তো সব জায়গাতেই পাওয়া যায়, তো এই চকলেটটা কিন্তু আপনারা কোথাও পাবেন না।
বা পাওয়া গেলেও ওই মজাটা আসে না। এটা ওদের কিন্তু ট্র্যাডিশনাল এক ধরনের চকলেট। তো আজকের যে আমার লাঞ্চটা এখানেও কিন্তু আমি যোগ করেছি এই যে সসেস বা সালামি এবং মোজারেলা চিজ, সাথে মটরশুঁটি আর রসুন দিয়ে করা এই আইটেমটা। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, পেটও ভরবে, প্রচুর পুষ্টিকর এবং ক্যালোরিটাও কিন্তু বেশ কম। তো আরেকদিন হাজির হব আরও নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই।